অনেক বেদনা ভরা আমারে জীব, আমি আর বিয়ে করতে চাই না। ও মা, আমার খুব খারাপ দেখতে, সত্যি কথা বলবে। দেখো আমি সত্যি কথা বলবো, আমি কিন্তু তোমাদের বাড়ি মেয়ে। বলো আমার খারাপ দেখতে, বলো আমার খারাপ দেখতে। নিজের আয়নায় নিজের মুখটা দেখছি যেন পুড়ে কুকুরের মতো হয়ে। অনেক বেদনা ভরা আমাদের জীবন, আমি আর বিয়ে করতে চাই না। অনেক এসেছিল দেখা শোনা, অনেক এসেছিল দেখা শোনা, দেখে কেউ রাজি হলো না। অনেক বেদনা ভরা আমাদের জীবন, আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে মানুষ বর্তমানে কথায় বলে নাকি ছেলের বিয়ে দেবে, মেয়ে পায় না। তা আমি তোদের বলি, যারা মেয়ে পায় না তোরা আমার দেখা পায় না কেন? আমার কিছু নেই, আর সব মেয়ের মধ্যে যা আছে আমার তো আছে। ওদের চোখ আছে, নাক আছে, আমারও চোখ আছে, নাক আছে। আরে বাবা, একদিন বাড়ি নেগে দেখ, সবাই মিলে চেক করে দেখ, রান্না বাড়া করি, না ভাল লাগে দিয়ে যাবি। তা বলে আমার বিয়ে করবি নি? তবে আমি অভিশাপ দিচ্ছি, আমার বয়সের যে সমস্ত ছেলে মেয়ে আছো, যদি আমার না বিয়ে হয়, যে বিয়ে করবি তার বোর বাচ্চা হবে। ও তোমরা ভাবতো যে আমি বুড়ি হয়ে গেছি। না গো, আমি বুড়ি নয়, বিশ্বাস করে মাই মা, আমার খুব বেশি বয়স নয়, আমি বুড়ি নয়, মাত্র 45 বছর বয়স। এই দেখো, ভাইজির বিয়ে দিয়ে ভাইজির বাড়ি উঠে আছে। লোক কথাই বলে, যার কপাল মন্দ তার সবকিছু গন্ধ। आशिकों में कातिल भी हूँ, सबको दिलों में शामिल भी हूँ। दिल को चुराया, नींद उड़ाया, दिल को चुराया, नींद उड़ाया, बस ही मेरा कसूर। बातों में अब नहीं करता नहीं, मन के लिए करता नहीं। बातों में अब नहीं करता नहीं, मन के लिए रहता नहीं। बातों में अब नहीं करता नहीं, मन के लिए। এক বছর সময় 12 মাস প্রেমে হয় সর্বনাশ। এক বছর সময় 365 দিন কাঁদতে হবে সারাদিন। এক বছর সময় 7 ঘন্টা। দাদা, দয়া করে কেউ নষ্ট করো না জীবনটা। জীবনে সব করবে, কেউ প্রেম করে বিয়ে করে না। বিয়ে করবো মনের খুশিতে সবাই মিলে যাবে আমার বর দেখিতে। এ বাবা, জামাই আছে, এ বাবা। শালা শাশুড়ি মডেলটা না, বাইপাস রোড। ও বৌদি, মাত্র 45 বছর বয়স, তাই এমন ভাবে স্টাইল যা শ্রীদেবীর বোন বিচ্ছিরি দেবী। দেখ বাবা, মানুষের বয়স হতে পারে, হ্যাঁ। তবে যৌবন বুড়ো হয় না। না, না। যৌবনটাকে পাকিয়ে ধরে রাখতে হবে। আয়নাটা কার? মেয়ের। ওই 5 জুতোটা কার? মেয়ের। ওই চিরুনটা কার? মেয়ের। এই সোনালে পিসমা, তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে? কেন, আমি তোর কি করেছি? তুমি কি একটা বৃদ্ধাশ্রম পেয়েছো? টাইম মতো খাবে আর খাটের উপর গিয়ে সবে। বলি, তোমরা কেউ খারাপ ভেবুনি। এই আমার ভাইজি যাওয়াই, মাগো কালকে রাতে বেলায় 2 লোকে মদ খেয়ে কি হল্লা গুজর করতে, ওরা আনন্দ করতেছে, আমার বুকের ভিতর ফাটবে তো। ওদের নিয়ে আমি তো পাগল হয়ে যাচ্ছি। সেইটা নিয়ে তো সেইটা। সকালবেলা দুজনে বমি করলো, সেই জামা কাপড় আমি পরিষ্কার করেছি, ওর বাড়িতে খাই না, আমি শুয়ে থাকি। হ্যাঁ, তুমি তো কাজ করে আমার উদ্ধার করে দিয়েছো। কেন? তোমার যে কাজটা দিয়েছিলাম তুমি করছো? কি কাজ? তোমার বলেছিলাম খাটের উপরে একটা ব্রা পড়ে আছে, তার একটা আংটা ছেড়ে গেছে, সেলাই করতে তুমি করেছো। বেড়া মানে কি? ব্রা মানে বোঝো না? না। ব্রা মানে ভিসিয়া। ওটা দিয়ে আগে টিভি চলতো, এখন কেবল লাইন। একদম কথা বলবে না তুমি। বলি, কেউ তো না মাইন্ড করবে না। হ্যাঁ রে, তোরা তো আমার মেয়ে জামাই, তোরা কখন স্বামী স্ত্রী আংড়ি করে জামার আংটা কেটেছে, তাহলে আমি তো তোর পিসি, তোদের বাড়ি খাই বলে আমি শিংব, যাক আমি শিঙে দেবো। দেখো পিসিমা, বল। জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। আচ্ছা। মা যদি না খেতে চাও, চুপচাপ আংটা সেলাই করে বসে থাকো। তোমার এখানে থাকতে গেলে একটা কাজ করতে হবে। কি? এখানে খাওয়া দাওয়া মা কর, নাচো শুধু। ব্যাগের বাড়ি মেরে মেরে ফেলবো, এই খেলে হাত দেবে তোর মনে নেই। খেয়ালি অন্য যা মারবি, তুই ঘরে খেয়াল, লোকের বাড়ি হাগিস কেন? আর টেকোর বাড়ি গেলে হাঁকবে। মাইরি বৌদি এই টেকো হেগে জল দেয় না, ঠিক এত বড় করে গু ভাসে। গোবিন্দ বাবু, হঠাৎ আমার বাড়ি কেন? দিদি ওটা খুলে বলি। বলো। আচ্ছা, আমরা যে পঞ্চায়েতের সুদ এনেছে, আমার বাবার ভাই কাকা না কা, ভালো আছি না কা। এই তেল দিন, তেলের দাম প্রচুর। সত্যি কথা বলবে,
তোমার কাছে সুদ করে টাকা নেছে কে? তাহলে দিদি একটা খুলে বলি। বলো। আচ্ছা আমাদের 50 সুদে নিয়েছে যদি কি? হ্যাঁ প্রায় 1 বছর হয়ে গেল। আচ্ছা। 1 লাখ টাকা খেলে হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এবার টাকা পয়সা বুঝে দিতে হবে। হ্যাঁ। তা খেলে হাত যাবে তোর মনে নেই। তাই তো বলি এ খাটে না খোটে না সংসারটা চালায় কিভাবে? তুমি তাহলে দেনা করে আমার সোনা পড়াচ্ছ? এখানে এই কথা তোমার বলার দরকার ছিল। এ বাবা তোর অনেক সুযোগ দিতে। এখানে একটা সুযোগ দে। আবার সুযোগ। একটা সুযোগ। তোর সুযোগ দিতে পারি। হ্যাঁ। তোর বাড়ি কিন্তু দুখানা পাখি আছে। হেস। হ্যাঁ দুখানা পাখির মধ্যে যদি একখানা পাখি আমার দিস আচ্ছা। তাহলে কয়েকদিন তোর সুযোগ দিতে পারি। একা আমার বাড়ি পাখি আছে। হ্যাঁ, পাখি মানে? খুলে বল বল। পাখি মানে বুঝতে পারছি না। না। পাখি মানে তোর পিসিমা হ্যাঁ। আর তোর বউয়ের কথা বলছি। শালা দেনার করবি আর বউ বন্ধক চাচ্ছে দে। একা দানা বলে দেখি দাঁড়া। আরে তো ছাড় ও মরি বলো। কাকা তোমার বন্ধক চাচ্ছে, একটু যাওয়া যাবে না? বাহ, টাকার জন্য তুমি আমার কাকার ঘরে পাঠাবে? তোমার মানা কেলার ভয় আছে? ও পিসিমা পিসিমা। না বাবা, কেন আমি যাবনি। কেন? এক্ষুনি গেলে কোথার হিতে বিপরীত হয়ে যাবে, তখন তোরা আমার ধরে ছিঁড়বি। শালা কেন্নর মতো পেঁয়াজ জন্মে গেছে। হ্যাঁ তা কাকা যে কথা বলে মেনে নেওয়া যাচ্ছে না। আমি জানি তোরা স্বামী স্ত্রী আংড়া আংড়ি করে জামার আংটা কাটবি, আমার শিখতে হবে। জানি। ও মা, এর কাছে সুদ করে টাকা নিতে দিতে পারছে না, আমি পিসি তো আমার বন্ধক দিচ্ছি। তা যাক, ওর কাছে তুলে দে, আমার বাঘের মতো খেয়ে নে। যা যা যা। তা দিলি রে, পুরো পাখিটা দিলি। এইটা কেন নিবি? এই কচি পাখিটা দিতে পারলিনি? শালা টেকো ঝাড়া মা, আমার টেকোর নজর খুব খারাপ, টেকোর নজর খুব খারাপ এখন। এই যে ধর্মপুত্র যুধিষ্ঠির, এ স্বামীর নাম ধরছিস? হ্যাঁ ধরছি। বলে যা বলে দাদা যা। কন্নর মতো তো পিসিকে দান করে দিলে, হ্যাঁ তাই মধ্যে ছাড়িয়ে আনতে পারবে? এই 2 মাসের মধ্যে টাকা জোগাড় করব আর পিসিমাকে ছাড়িয়ে আনবো। করিলে প্রেমেরই জালে ও দুটো ছেলে বুকেরই হাপড়ে বাজে সে প্রেমের না পিড়িতে মজেলে সেনে সাজড়িলে পিড়িতে মজেলে সেনে সাজড়িলে খেতে হবে যে গুরু পাক ও দুটো ছেলে করিলে প্রেমেরই জালে এ মনটা থাকে সারা টাকা দিয়ে যখন সুদের সুদ, তার সুদ আদায় করে তবে আমি ছাড়ব। আমার নাম কিছু বললে না বিরৌ বাড়ি কাছে যাচ্ছি, ওনার সঙ্গে বলে দেখা করে যাই। দেখো, একটা কথা বলি, হ্যাঁ, বল। এই 4 নম্বরে এই নস্কর পাড়া যারা বসে আছে, হ্যাঁ এখানে কিন্তু আমার বাড়ি। হ্যাঁ। আর এরা যারা বসে আছে সবাই কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার মা ভগ্নী। সে কি বলতেছে? তুমি টাকা পাও বলে সুদের জন্য আমার বন্ধক নিয়ে, ওইটা খেয়াল রাখো। কিন্তু আমাকে যা বলবে খুলে বলবে। আচ্ছা আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি। বলো। আচ্ছা তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তা তুমি বিয়েটা করনি, এই যাই বাড়ি এসে আসো কেন? ও গোবিন্দ রে, ও গোবিন্দ, ও দোরো তোরো দোরো, ও দোরো তারা তন্ত্রাতা। জানো গোবিন্দ, আমার ইচ্ছা ছিল কিটা? আমার বিয়ে হবে, ভালো ভালো, আমার স্বামী হবে, আরো ভালো। 10-12টা বাচ্চা হবে। কেন পান আমার ভাল লাগলো না এটা? বিয়ে হলো না আর বাচ্চার জন্ম দিতে পারলাম না। শালা কথাবার্তা ছিঁড়ি দেখো, বর্তমানে মেয়েরা একটা বেশি 2টো বাচ্চা নেই, মান করতে হিমঝিমকে যাচ্ছে, এটা কি 12টার বাচ্চার মা হবে? তা তুমি এত হাম্বড়ো কেন? হ্যাঁ বলো কি, আমার মায়েরা বসে আছে, মায়েরা বলুক। ও মা, এখনকার মেয়েরা একটা বেশি 2টো বাচ্চা না, আমার যদি বিয়ে হতো 12টা বাচ্চার জন্ম দিয়ে দিত। আহ, মানে মা বাবার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ধরো তুমি মা, আমি তোমার ছেলে। কি বলতো? তুমি মা, আমি তোমার ছেলে। আচ্ছা। ছেলে অনেক অন্যায় আবদার করবে, আচ্ছা। তুমি মা হয় কিভাবে ম্যানেজমেন্ট করবে? কই একটু দেখাও দিনই দেখি। ও মা, ও যদি আমার ছেলে হয়, হ্যাঁ। আমি যদি মা হই, ও মা কোনদিন ছেলে আলে হ্যাঁ, বলেছো। আমি আমার ছেলের ম্যানেজ করতে পারবো না। বলেছো। তাহলে তোমরা দেখে নাও, আজ থেকে ও আমার ছেলে, আমি ওর মা, হ্যাঁ। আমার কোলে এসো। এই শালা সেই ছোটবেলা উঠেছিল, সেই কথা মনে পড়তেছে রে। বল কি চাল 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 করতেছে, কি ভালো লাগা নাচতেছে রে। ও বাবা, গুলে গুলে মা করি গুলে। মা করি কাতুকুচাতে পরে যাবো। এ গুলে গুলে গুলে। পরে যাবো রে কাতুকুচাতে। বুঝু, বুঝু, বুঝু। বেরো কাতুকুচাতে পরে যাবো বলতেছি। বাবা বল। ও মা বল। মারে হুম। আমি ললিপপ খাবো। আমার বাবা, আমার কাছে একটা টাকা নেই, তোমার বাবা মাটি কাটতে গেছে, বাবা এলে ললিপপ কিনে দেবো। তা ললিপপ না দিস, তাহলে দোকানে আইসক্রিম আছে, আইসক্রিম দে। আমার বাবা আইসক্রিম খায়নি, ওটা ঠান্ডা, তোমার কচিবেলা ঠান্ডা লেগেছিল, এক্ষুনি খেলে 3 তাড়াতাড়ি গত বোঝাই হবে। বেরো, তুই কিছু দিবি নি। না। তুই তাহলে আমায় একটু আদর করতে তাহলে। ও বাবা, আমার পাগলা আমার আদর চাচ্ছে। ও মা, ছেলে যদি মার কাছে আদর চায় মা দেবে না? আমার পাগলা আদর চাচ্ছে, এক্ষুনি দেবো। শালা কি কায়দা সুদের টাকা তুলতেছি দেখো।
বুঝতে দিচ্ছি না, আদর কায়দার মার মেরে বেরিয়ে যাচ্ছে। ও বাবা ভাল লেগেছে, খুব ভালো লেগেছে, ভাল লেগেছে। যা কাবাট কাবাট ঝাড়ছি, যা লাগতেছে অন্যরকম ভাব। ও বাহ, বাহ। মারিতে তো আমার আদর করে দিলি, হ্যাঁ। তাই তোর একটু আদর করে দিলি। ও বাবা, আমার পাগলা আমার আদর করবে। ও মা যদি, ছেলে যদি মার গোলা পাজামে ধরে, মা কোনোদিন না করবে বলো? ঠিক আছে নে কর। শালা ও আমার খেয়ে আমি ওর খাবো নি, ডবল সুদের টাকা তুলে নে ঘর যাবো। চুন খা যেমন মাঝে পাটি কামড়ে ধরবো। ও ভাল লেগেছে, খুব ভাল লেগেছে। আমি বলি শোন, এবার রাত হয়ে যাচ্ছে আর বদমাশি না, এবার ঘুমিয়ে পড়। নাই ঘুমাবনি। কেন? আর ঘুম পাই না। কেন? আমি তো দুধ খাবো। কি বলছিস? আবার দুধ দে। ঠিক আছে বাবা, তোর এক্ষুনি দুধ দিচ্ছি। দুধ দে। এ, ডো ডো রে ডো 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 রে। বেরে, এই এ দুধ কেন? কেন? আমি এ দুধ খাবো নি। কেন? আমি মাদার ডায়েরি খাবো। আমার বাবা আর বিরক্ত করিনি, আমি সামলাতে পারবো। দুধ দে। আমি দিতে পারবো না। দুধ দে। চুপ কর, আর বলবি চুপ কর, আর বলবি চুপ কর, আর বলবি চুপ কর। এই, দুধ দে। চুপ কর। এই বাবার মতো হয়েছি, চুপ কর। বাবার মতো হয়েছি, দুধ। চুপ কর। রাতনি দিননি বাবা হয়েছি, চুপ কর। বাবার মতো হয়েছি, চুপ কর। এই পাগল হয়েছি, দুধ হ্যাঁ, দে। বাবার মতো হয়েছি, চুপ কর। পাগল হবো, হ্যাঁ। চুপ কর। আমার বাবা তোর বুঝতে পারিনি, তোর আমি রাগ করে মেরে বলছি ঘুমিয়ে পড়, সকালবেলা তোর গ্যাসে ম্যাগি কত। তুই তাহলে কিছু তুমি নি না, তাহলে এই লোকজনের সামনে তোর কাপড় খুলতে হবে। তোর সব বাবা কাপড় খুলতে, তোর আজকে তোর তুই ঘরের বউ পেয়েছিস, ঘরের বউ পেয়েছি, ঘরের তুই কাপড় খুলি বউ পেয়েছি। এই তো রাধা, হ্যাঁ? একটা ছেলে মানুষ করতে পারছো না, 12টার বাচ্চার মা হবে। শালা আচ্ছা কায়দা জ্ঞানী শিক্ষা দিয়ে দিল তো। সত্যিকারে দাদা, শুধু বাচ্চার জন্ম দিলে হয় না গো, সাথে সাথে বাচ্চার দায়িত্ব নিতে হয়। তা অত চোর মারে, আমি বুঝতে তুই পারছি। চালটা ফিলবিল বিলবিল করতেছে। মায় নাই বুঝতে পার, পাটিয়ারি ফুলে গেছে। মা- ফের মারবো, দুধ দে। ফের মারবো। মারি তুমি বলেছো কাপড় খুলবো না, মাথা চুয়ে গেছে। আচ্ছা। আচ্ছা তোমার নাম গোবিন্দ, হ্যাঁ। মানে ভগবানের নিশ্চিত কোনো উরস আছে? না। আচ্ছা আমার যে বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না, এর জন্য কিছু করতে পারবে না? হয়েছে তা নাই করতে পারেন। মানে তোমার স্বামী নেই? হ্যাঁ। আচ্ছা আমি যে তোমার স্বামী হই, হ্যাঁ। তোমার কোনো আপত্তি আছে? বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দূরে। বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না দূরে। দূরে গেলে বুকায় আমার থাকদা করে, দূরে গেলে বুকায় আমার থাকদা করে, দূরে গেলে বুকায় বাহ বাহ বাহ, ভালো হবে হবে। তাহলে গোবিন্দ সময় মতো দিবি আনন্দ। যাও চলে যাও, তোমার জামাই এলে তোমার জামাই দেখে নিচ্ছি। কাকা 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 পক পক করে কাকা পক এই 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 দাদা দাদা জমনে 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 একা লাখ লাখ টাকা নিয়ে টাকা বান্ডিগুলো দেখেছিস, টাকা বান্ডি দা পুরো চারদিকে মোড়া আছে, এ টাকা না পিস মাছ দিয়েছে। এই যে ও ছোট লোকের সঙ্গে তো কথা কিসের, এক হাতে টাকা দেবো, এক হাতে পিছন নেবো। এবার তুই কাজ ছোট লোক বলছিস? তোর পিসি বাচ্চা ভাই কথা দিয়ে এনেছি, পুরো যত্ন করে রেখেছি, পা থেকে মাথা বন্ধু পুরো চেটে পরিষ্কার করে রেখেছি। লোক সাবান দেয়, তুই চেটে পরিষ্কার করেছি, এ তো অন্যরকম তো। তুই তার কিচ্ছু রেখেছি, একবার ডাক দেখি সে দেখা দেখি। এ রাধা রাধা, তোমার জামাই মেয়ে চলে এসছে, তোমাকে দেখবে, একটু ভিতরে এসো তো। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি কোটি বাবা বলতে পারবো না, কি করে বলি মরি লাজ মরি, আমার এই বাচ্চা গোবিন্দ বাবু দাই। এইবার আমি ঘর যাচ্ছি বাবা। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করি বাবা বলতে পারবো না, বলি বলি করি বাবা বলতে পারবো না। ঘর যাবে না বাবা। একা তুই 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 ভয় পাচ্ছি কেন? তুই তো আমার উপকার করেছিস, খালি পুকুরে জল লোড করেছিস। ভালো। শালা একা ওটা কি করিস? কেন বাপ? কিরম রাস্তার মতো উঁচু খালা লাগতেছে। পিসিমা ভালো, সত্যি কথা বলে, পিসিমা তোমার এই অবস্থা কি করে হলো? আমি জানি না, আমি জানি তাই বলো? না, ও শুধু বলে তোর দম কর দেবো, দম কর দেবো। কখন বলেছিস? আমি জানি না, ও শুধু বলে এ রাজা হেইয়া কখন হেইয়া। বলেছিস? আমি বলি যাবো না, জামাই বকবে, বলে একটুকুনি একটুকুনি একটুকুনি, বলে হেইয়া হেইয়া। বলি এই অবস্থা করেছে। আর তুই খুন করে আসো। ও বাবা আর মারিস না, আর মারি না, ছেড়ে দে না, বেরিয়ে যাবে প্রাণ। কাকা নন বেঈমান তোমার কেটে নেবো কান, কাকা নন বেঈমান তোমার কেটে নেবো কান। আর তুই খুন করে আসো। ও
বাবা আর মারিস না, আরে তুই ঘুম ধরাস না, ও বাবা আর মারিস না, আর মারিস না, ছেড়ে দে না, বেরিয়ে যাবে প্রাণ। কাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান, কাকা নয়ন বেঈমান তোমার। শালা একই কায়দা হলো বলদিনি, শালা নোটা যে বাচ্চা হচ্ছে তাহলে টাচ করলে আরো কত কি হতো। বাবা কাকা তো পুরো কম্পিউটার। শুধু আসলে কল্যাণী শুলে পার আমি যাবো পাড়া। মেঘে মেঘে বেলা কাটে করবো আমি তোকে নেড়া। পার নেড়া করতে তোর মনের আশা পূরণ কর। হেস। তবে একটা রিকোয়েস্ট চৈতন্যের মতো একটু রেখে দিস, হেস। দিলে একটু পাড়ায় নাম ধাম করবো। বাবা। তার নাম ধাম করলে তোকে সেবাদাসী লাগবে। লাগবে। তার সেবাদাসী কি তোর পিসিমা থাকবে? বেলের দিয়ে চেরা কাটবো আর এই জ্বালা বেড়ে ঘোরাবো। টাকা চাষ কইলে জমি তুলবে ফসল কইলে বাড়ি। সুদের টাকা চাপিয়ে এরা সমাজে করে কেলেঙ্কারি। না রে বাবা না। দাদা এরা সুদের টাকা দেবে, দে বলে গয়না দে, জমি দে, যে লাস্টে কিছু পায় বলে বউটা বন্ধক দে। শুধু আসলে কল্যাণী শুলে পার আমি যাবো পাড়া। মেঘে মেঘে বেলা কাটে করবো আমি তোকে নেড়া। টাকা চাষ কইলে জমি তুলবে ফসল কইলে বাড়ি। সুদের টাকা চাপিয়ে এরা সমাজে করে কেলেঙ্কারি। তপনদা গানি বলে, তপনদা গানি বলে, ভুল করেছি করো ক্ষমা, হারিয়ে গেল মান। কাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান, কাকা নয়ন বেঈমান তোমার। মা কালী, মা সরস্বতী, মা বিদ্যাপতি, মা এ ঘটনা আমি ঘটেনি, কেন আমার ফাঁসাচ্ছি তুই একটু সত্যি করে বল। আমি জানি না, তুই বলেছি তোর দম করে দেবো, দম করে দেবো। তুই আমার বলেছি তুই আমার ছেলে, আমি তোর মা। আমি বলি তবে হোক, সত্যি সত্যি আমাকে মা বানিয়ে দিবি, আমি ভাবতে পারি। কি আকেলে বাচ্চা মাথায় পড়ে দে রে। শালা বাচ্চাকে তো চুবড়ি তুই। হ্যাঁ, ওই চুবড়ি নিয়ে এতক্ষণ ঘোরাচ্ছিলাম খুবড়ি। ওরে খোকা, তুই কি জানিস সে শুধু সুদখোর লোক নয়, একজন নারী লুবি লোক। তুই আমাকে বলতেই না আমি বাজে মেয়ে, আমার চরিত্র খারাপ। ওমা, আমি এতটা খারাপ মেয়ে নয়, আমার চরিত্র তো এত খারাপ নয়। শুধু এর মতো মানুষের শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাও নাটক করলাম, যাতে ভবিষ্যতে কারোর থেকে সুদের টাকা দিয়ে তার বউটা না জীবনে বন্ধ হয়ে যায়। শালা সুদ করে স্বাদ মিটিয়ে দিয়েছে। সুদ করে হওয়া ভালো জানো, তা কোনো জিনিস বন্ধ নেওয়ার চেষ্টা করনি, তাহলে আমার মতো বিপদে পড়তে। এক আসলে জ্ঞান ভালো ফিরেছে বাবা তো। চলে যাচ্ছি, বাবা চলে যাওয়ার সময় তোর ভালোর জন্য বলে যাচ্ছি, আমার? তোর ভালো হবে। আচ্ছা, বল, তোর বল। পিসিমা যে মিথ্যা নাটকটা করলো, হ্যাঁ। তা ওটা সত্যি সত্যি হলো, অসুবিধা কি হলো? বাবা ঠিক বলেছে। তুমি টেকর বিয়ে করবে? কেন বাবা, আমার বয়সী সব হয়ে গেছে, আর আমার বেগারে বাবা ঝুলে লাভ আছে। না না, বয়স কম তার আছে। থেকে গোবিন্দ বিয়ে করুক, হ্যাঁ। বলে তোর ঘাড়ে থেকে বোঝা নেবে যাবে। মা কি বলি? আমি আর কি বলবো পিসিমা, সব তো তুমি বলে নিলে। তবে একটা কথা বলি, তোমার কিন্তু বয়স হয়েছে, বেশি রিক্সে যাবে না। যদি বাচ্চা নাও একটার বেশি নেবে না। শালা সাপাটে মার মারবো জানিস। পিসিমার এখন ভালো লোট টানার ক্ষমতা আছে। ও পিসিমা, তোমার মেয়ের কথা তুমি একদম শুনবে না, তুমি 5টা বাচ্চা নেবে। জজ করে উকিল সেজেছে, মানে ওর ওপরে কাটি মারতেছে, যা যাবে না। মানে রায় দিয়ে দিয়েছে আমার বাচ্চা না চলবে না। কি হবে মা, এই বয়সে আর ওই সব নিয়ে কোনো লাভ আছে? আমার বাচ্চা না দরকার নি মা। হ্যাঁ। যদি নি 6টা নে বন্ধ করতে। এই যে 6টা না, ওটা 10টা বাচ্চা নেই নিয়ে আর বুড়ো বয়সে চকচক বেরিয়ে যা, বুঝতে পারছি ভালো লাগবে। এক আসলে মাদার হল দিয়ে দেবো তো। না না, আচ্ছা, কথার কথা বলেছি বলে আমি নিচ্ছি। ওটা 10টা। সত্যিকারে আচ্ছা লোক মাইরি, তাহলে গোবিন্দ হ্যাঁ, বলো। সময় মতো দিবে আনন্দ। বুকের ভিতর থাকো বন্ধু যাইও না দূরে, বুকের ভিতর থাকো বন্ধু যাইও না দূরে। ঘুরে গেলে বুকটাই আমার ধকধক করে, ঘুরে গেলে বুকটাই আমার ধকধক করে, ঘুরে গেলে বুকটাই আমার এক তোর কোমরে কাজ ভালো আছে, একা শোনে ছি ছি ছি, আজ আমার ভাবতে ঘৃণা হচ্ছে। তুমি আমার স্বামী। যে পুরুষ মানুষ রোজগার করে তার স্ত্রী সন্তানকে খাওয়াতে পারে না, সে কখনো পুরুষ হতে পারে না। তাছাড়া আমি তোমার স্ত্রী। তুমি যে সুদ করে টাকা নিয়ে সংসার চালাতে, আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না। তুমি জানার চেষ্টা করে তো মানে জানাইনি। না দেখবে, এটা সংসারে পুরুষ মানুষ মানে গাধার মতো। যেমন গাধা সারাদিন বোঝা বয়কে দুঃখের কথা বলতে পারে না, এটা সংসারে পুরুষ মানুষ কাউকে দুঃখের কথাটা জানাতে পারে না। যদি তোমার বউ, যদি পরিবারে যদি সবাইকে তুমি সুখে রাখতে হয়, তুমি একটা পুরুষ। আর যদি কাউকে সুখে রাখতে হয়, তুমি একটা কাপুরুষ। তাই সংসারে বোঝা বই থেকে আমার দুঃখের কথা কাউকে জানায়নি, আর তুমি জানার চেষ্টা কোনোদিন করোনি। আজ আমি বুঝতে পেরেছি তুমি ঠিক, আমি ভুল। তাই তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে তুমি যেমনই বলবে আমি তেমনই চলবো, তুমি যেমনই রাখবে আমি তেমনই থাকবো। জানম মেরি জানম 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 মেরি জানম জানম।
सचने लगे हम सपने तुम्हारे सनम ओ कोई कोई आंखें सचने लगे हम सपने तुम्हारे सनम जानम मेरी जानम जानम मेरी जानम पल जिएंगे ना हम तुम बिछड़ के आओ खाई कसम कि पल जिएंगे ना हम तुम बिछड़ के आओ खाई कसम जानम मेरी जानम जानम